এখন আমাকে অনেকে বলছে তুমি সরকারি সমালোচনা করছো না কেন, তোমাকে জেল থেকে মুক্ত করেছে সেই জন্য তুমি আবার নতুন করে এই সরকারের দালালি করবে। ভাই আমার কিছুই দরকার না। ইভেন ইয়েতে বিএনপি সাংবাদিকরাও খুব ঈর্ষান্বিত, তারেক রহমান কেন আমাকে টেলিফোন করেছিলেন। আমি তাদেরকে বলছি ভাই হালুয়া রুটি তোরা খাওয়ার তোরা খা, তোদের হালুয়া রুটি তোরা খা, আমাকে সেখানে নেওয়ার কোনো দরকার নাই। কিন্তু আমি কথা বলার স্বাধীনতা চাই, কথা বলবো। তারেক রহমানকেও বলেছি যে আপনারও সমালোচনা করব, উনি বলেছেন যে হ্যাঁ করবেন, সত্য সমালোচনা কেন করবেন না। কিন্তু আমি মনে করি যে সমালোচনা করার জন্য একটা টাইম দরকার। এই মুহূর্তে শুধু আমি একটা কথা বলবো, এখনও মনে হচ্ছে এই সরকার ইউনূসের এক্সটেনশন। যেটা আমার মনে হয়েছিল শেখ হাসিনা সরকার ছিল 111-এর এক্সটেনশন, যে গুম খুন এইসব কালচার ওইখান থেকে এসেছিল। বর্তমানেও আমার মনে হচ্ছে যে এই সরকারটা ডক্টর ইউনূসের এক্সটেনশন হিসাবে চলছে অনেক অনেক ক্ষেত্রে, বিশেষ করে আইন আদালতের ক্ষেত্রে এবং মফগিরির ক্ষেত্রে। এখনও মফগিরি চলতেছে, এখনও এনসিপির লোকেরা মফগিরি করে, হুমকি দেয়। সো এই যে এনসিপির এই কালচার এবং মফগিরির এই কালচার, এগুলো থেকে বর্তমান সরকার যদি পরিত্রাণ না পায়, সামনে অর্থনৈতিক অবস্থা যে দুর্দশা তৈরি হবে, আল্লাহ জানে আমরা কোন একটা অধ্যায়ে আবার চলে যাব।